তো বন্ধুরা, এই 8টা 22 বাজে, এই সবে বেরালাম। তো দেখি আজকে কেমন কি ভাড়া হয় আর কি হয়, পুরোটাই তোমাদেরকে দেখাবো। এখন এই কেন্দুয়ায় যাচ্ছি, ওখানে বিমল কাকুর দোকানে চা খাবো, তারপর গিয়ে আমি অ্যাপগুলো অন করব। তো দেখো এই যে বিমল কাকুর দোকানে কি ভিড়। বন্ধুরা, বিমল কাকুর দোকানে চা খাওয়ার পর একটা ট্রিপ পেলাম আমতলা। তো আমতলা চলে যাই। তো চলো পিক আপে যাই, তারপর দেখা হচ্ছে। টাটা। তো বন্ধুরা, পিক করে নিয়েছি, তো এখন যাব আমতলা। তো চলো আমতলায় নামাই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমতলায় নামানোর সঙ্গে সঙ্গেই আমি একটা ইনড্রাইভের ট্রিপ পেয়ে গেছি। তো এখন এই ট্রিপটা নিয়ে আমি নামাবো হচ্ছে দেশপ্রিয় পার্কের ওখানে। তো চলো এটা নামাই, তারপর কথা হচ্ছে। তো পিক আপ লোকেশনে দাঁড়িয়ে আছি। তো পিক করে নিয়েছি, দেখো আমতলা বাস স্ট্যান্ড হসপিটালের পাশ দিয়ে যাচ্ছি। আমতলা একটু জ্যামে ফেসেছিলাম, তো জ্যামটা বেশিক্ষণের না। তো দেখো 71 মিনিট লাগবে আমার ড্রপ করতে। তো জ্যামটাও আগাচ্ছে, চলো আগিয়ে যাই। তো সকাল সকাল সত্যি বলছি, এরকম লং লং ট্রিপগুলোতে খুব ভালো লাগে, কাজের আমেজ আসে। তো ভাবছিলাম যে কোন রুটটা দিয়ে গেলে স্ট্রেট হবে, জেমস লং দিয়ে যাব না কবরডাঙ্গা হয়ে যাব, ওটাই ভাবছিলাম। তো পেছনে দেখো সুমো গাড়িটা প্রচণ্ড হর্ন দিচ্ছিল, সিগনালে দাঁড়িয়েছি তাও হর্ন দিয়ে যাচ্ছে। কী জানি এরা বোঝে কি বোঝে না। তো যাই হোক, সিগনালটা ছাড়লো, চলো আগাই, দেখা যাক। যে রুটটায় তাড়াতাড়ি হবে সেই রুটটা দিয়ে যাব। যদি কবরডাঙ্গা দিয়ে তাড়াতাড়ি হয় ওটা দিয়ে যাব, আর যদি জেমস লং দিয়ে তাড়াতাড়ি হয় জেমস লং দিয়ে দুর্গাপুর ব্রিজ হয়ে যাব। তো দেশপ্রিয় পার্কে প্যাসেঞ্জারটিকে ড্রপ করার সঙ্গে সঙ্গে একটা র্যাপিডোতে পেয়ে গেছিলাম রুবি হসপিটাল। তো সেটারই পিক আপে যাচ্ছি। তো পিক আপ করে নিই, তারপর রুবি হসপিটাল ড্রপ করছি। তো প্যাসেঞ্জারকে পিক করে নিয়েছি, তো চলো রুবি হসপিটালের দিকে যাই। তো রুবি হসপিটাল নামানোর পর সঙ্গে সঙ্গে একটা ইনড্রাইভে পেয়ে গেলাম, ঠিক আছে, নেতাজি পল্লী, রুবি হসপিটালের পেছন থেকে। তো ম্যাডামকে পিক করে নিয়েছি। তো এখন নেতাজি পল্লী মানে সোনারপুর নেতাজি পল্লীতে নামাবো। তো চলো নামাই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, নেতাজি পল্লীতে নামালাম, নামিয়ে সঙ্গে সঙ্গে আরেকটা পেয়ে গেলাম অভিসার। চলো একদম 100 মিটার থেকে। তো এটা ড্রপ করে কথা হচ্ছে, চলো। তো চলে এলাম পিক আপ লোকেশানে। তো ওই যে মনে হয় প্যাসেঞ্জাররা আসছে। তো বন্ধুরা, এই অভিষিক্তা মোড়ে এসে প্যাসেঞ্জারটাকে নামানোর পর দেখি এবার কী ট্রিপ পাই। আর সকাল থেকে একটার পর একটা ট্রিপ করেছি, খুব ভালো লাগছে। দেখি এরপরে কী ট্রিপ পাই, সেই ট্রিপটা পড়ার পর আবার সিএনজি ভরতে হবে। তো চল এরপরে কী ট্রিপ আসছে সেটা শেয়ার করছি। তো বন্ধুরা, অভিষেকটাতে 5-10 মিনিট বসার পর একটা বারাইপুর পেলাম। তো বারাইপুরটা নিয়ে যাই, যদি বারাইপুরে ওখান থেকে সিএনজিটা ভরতে পারি। তো চলো বারাইপুরে নিয়ে যাই, তারপর দেখা হচ্ছে। তো বারাইপুরে নামিয়ে দিলাম। বারাইপুরে নামিয়ে দেওয়ার পর 2 কিলোমিটার পিক আপ একটা কবরডাঙ্গা পেয়েছি। তো বন্ধুরা, পিক আপ করে নিয়ে ভেতর দিয়ে নেপালগঞ্জ চলে গেলাম। এই যে আমার গাড়িতে গ্যাস ভরা হচ্ছে। আর তোমার কি বলে, এখান থেকে পার্টিকে কবরডাঙ্গায় নামাবো। তো এত লাইন রয়েছে, তারপরও গিয়ে গ্যাসটা নিয়ে নিলাম। তো পার্টিরা টয়লেটে গেছে, যে পার্টিতে নেপালগঞ্জ থেকে গ্যাস করে কবরডাঙ্গায় নামানোর পর ফাঁকা যে আসছি, আসার সময় দেখি প্যাসেঞ্জার একটা হাত দেখালো, দাঁড়ালাম, বলছে ভবানীপুর যাবো। তো আমি প্রাইস বললাম যে এত টাকা লাগবে। তো উনি রাজি হলো। সঙ্গে ওনার 2টো সিলিন্ডার ছিল, ছোট। তো আমি বললাম ছোটো আছে, চলে যাবে বলে ভবানীপুর নামালাম। নামিয়ে ওখান থেকে আবার একটা হরিনাবি পেয়েছি, ঠিক আছে, হরিনাবির পিক আপে যাচ্ছি। মধ্য কথা, আজকে একটার পর একটা এত সুন্দর ট্রিপ দিয়ে গেছে, আজকে আমার খাওয়াটাই জোটেনি কপালে। তো চলো হরিনামি নামাই, তারপর কিছু খাবো। তো এই যে হরিনামির পিক আপে যাচ্ছি, 3 মিনিট লাগবে। আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে।
তো প্যাসেঞ্জার বললো আমি চাম্পাহাটি নামিয়ে যাবো, এক্সট্রা দিয়ে দেবো যেটা হবে। বললাম ঠিক আছে আসছি। তো প্যাসেঞ্জারকে পিক করে নিয়েছি। তো চলো চাম্পাহাটি নামাই, তারপর দেখা হচ্ছে। তো চাম্পাহাটি নামিয়ে ওখানে রোলের দোকান থেকে একটা রোল কিনে নিলাম। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তো রোলটা খেয়ে আর সুভাষগ্রামের দিকে আগাবো, কারণ চাম্পাহাটি থেকে কোনো বুকিং পাবো না। তো আস্তে আস্তে সুভাষগ্রামের দিকে আগিয়ে যাব, তারপর দেখি কি বুকিং আসে কি আসে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আগে আমি খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। পরে এইদিকে মোবাইলে ইনড্রাইভ সব অ্যাপ অন করে রেখেছি, কিন্তু কোনো আওয়াজ নেই। ওই রোলটা খেলাম, খেয়ে এই ভাবছি সুপার মার্কেটের দিকে আগাই, কারণ এখান থেকে বুকিং পাবো না। আর 2-3টে ট্রিপ করে বাড়ি চলে যাবো। তারপর একটু রেস্ট নেবো, নিয়ে ওই 11টা 11:30টার দিকে বেরোবো। তো চলো সুভাষগ্রামের দিকে আগাই। তো পেয়ে গেছি সুভাষগ্রাম থেকে হালতু। এটা আমার লাস্ট ট্রিপ, আর তারপরে দেখা হচ্ছে 11টার সময়। মেন কথা ওই চাম্পাহাটি থেকে পুরো সুভাষগ্রাম অবধি, মানে রেলগেটের আগে অবধি আমি পুরো ফাঁকা এলাম, ঠিক আছে। তো রেলগেটের ক্রস করার আগেই আমার ট্রিপটা ঢুকলো। তো যাই হোক, বন্ধ করে দিলাম। এটা তোমার হালতুতে নামাবো, নামিয়ে তারপরে আজকের মতো কাজ বন্ধ। তো চলো হালতুতে নামাই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, হালতুতে নামিয়ে বাড়ি আসছিলাম, তখন একটা পাটুলি পেয়েছি, পাটুলিতে নামালাম, নামিয়ে তারপর বাড়ি চলে এলাম। এই যে দেখো মহারাজকে পার্কিং করে দিলাম, পার্কিং করে দিয়ে আর আমি বাড়ির দিকেই যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো চলো টাটা। কি করলাম আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে রাতে 11টায়।